আজ বানাবো পরাটা আর আলুর দম। তো বন্ধুরা, শীতের রাত সবসময় নতুন নতুন কিছু খাবার খেতে ইচ্ছে করে। তো খুব ইচ্ছে করছিল পরাটা খাবো আর আলুর দম। তো এখানে আমি আটা আর ময়দাটা বের করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে জল দিয়ে যেমন করে আটার ডো করে ওরকম করে আমি করে নিয়েছি। আর আমার গোল কিন্তু রুটি হয় না, তো আমি এরকম করে লেচি কেটে সব এক এক করে গোল করে রুটি রুটি করে নিয়েছি। একটু টেরা ব্যাকা হয়েছে, অবশ্য ম্যাজিকের মতো করে সব কটা আমি বেলে নিয়েছি, নাহলে দেখাতে গেলে বড় ভিডিও হয়ে যাবে। শীতের রাত মানে একটু বেশি বেশি কিছু খেতে ইচ্ছা করে। তারপর আমি এরকমভাবে দিলাম, দিয়ে একটু দুই সাইডের পিঠ সেঁকে টেকে নিয়ে তারপর এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও কিছুক্ষণ এরকম উল্টে পাল্টে সেঁকে সেঁকে নিয়ে এই দেখো আমার পরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে সব ম্যাজিকের মতো করে নিয়েছি, নিয়ে সব আমি তুলে ঢেকে এই দেখো সব পরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঢেকে ঢেকে দিলাম। এরপরে আমি আলুর দম করবো, তাই জন্য আলুগুলো কেটে নিয়েছিলাম, কেটে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে। তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কটা কাঁচা লঙ্কা দুটো তিনটে, তারপর হলুদ লবণ দিয়ে মিশিয়ে এগুলো ভালো করে কষে নিয়েছি। তারপরে একটু টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে ভালো করে কষে নিয়ে টমেটোটা গলে গেলে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কষে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ দিয়ে ভালো করে আবার কষে নিয়ে এর মধ্যে সেই সিদ্ধ করা আলুটাকে ওইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে একটু হালকা জল দিলাম। জল দিয়ে আবারও কষে টষে নিয়ে আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনে পাতা, তারপরে দিয়ে দেবো গরম মশলা। তো এরপরে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, একটু জলটা আর একটু মরে যাবে। তো চলো, এটা আমার কমপ্লিট। এবার দেখো রাত্রিবেলা একটু মরশুম লেবু, একটা পেঁয়াজ টুকরো, তো এত স্বাদ হয়েছিল, সেই টেস্ট হয়েছিলো। শীতেটাতে এভাবে বানিয়ে খাওয়াটা।